আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কত সুন্দর জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ বর্ষে এই অধিবেশন জাতীয় সংসদের মাননীয় সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং রাষ্ট্রপতি সহ সকল সংসদ সদস্য এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা বিগত অনেক বছর আন্দোলন সংগ্রাম করেছেন, দেশের মানুষের অধিকারের কথা বলেছেন, মানুষের ইনসাফের কথা বলেছেন, জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, নিয়োগের পক্ষে কথা বলেছেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আপনারা ধীরে ধীরে একটা গণঅভ্যুত্থানের পর্যায়ে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত আপনারা গণঅভ্যুত্থানের পথে গিয়ে দেখালেন আপনাদের সাথে আন্দোলন ছিলেন। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রতিটা নাগরিকের তার ন্যায্য অধিকার পাবে, প্রতিটা নাগরিকের তার মৌলিক অধিকার পাবে, প্রতিটা নাগরিকের তার 5% ন্যায্যতার সাথে তিনি ভোগ করবেন এবং রাষ্ট্রবিরোধী, জনস্বার্থ বিরোধী যেগুলো কার্যকলাপের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, আইন করবেন এবং শাসন করবেন। আমাদের প্রত্যাশা হচ্ছে বড় বিরাট কিছু নয়। আমাদের প্রত্যাশা হচ্ছে কি প্রতিটা নাগরিকের কল্যাণে, সমাজের কল্যাণে এবং বৈশ্বিক সমস্যার সমাধানে আপনাদের জোর ভূমিকা আমরা কামনা করি। আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যেন আপনাদের হাত ধরে শক্তিশালী হয়, সেই আশা আমরা ব্যক্ত করি। আমাদের দেশের নাগরিক অনেক বছর ধরে বৈষম্যের শিকার হয়েছিল। 1971 সাল থেকে ধারাবাহিকভাবে 56 বছরের রাজনীতির ইতিহাসে আমরা অনেক অর্জনের পাশাপাশি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অর্জনগুলোকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত বিষয়গুলোকে চিহ্নিত করে আপনারা সেইখানে কাজ করবেন, সেইখানে সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন। আপনারা দেশ ও জাতির কল্যাণে আপনারা একযুগে যার যার অবস্থান থেকে আপনারা জোরালো ভূমিকা রাখবেন। কখনো আপনাদের হটকারিতা এবং দেহলীয়তাপনা রাজনীতি সংসদে আলোচনা আমরা কামনা করি না। ধন্যবাদ সবাইকে। আসসালাম।